অন্তত 60 বছর আগেকার। 60 বছর পুরনো। শালপাতা চাপা দেওয়া রয়েছে। জয়নগরের সেই স্পেশাল মোয়া, কনকচুর ধানের খইয়ের বস্তা, একদম শেষ মুহূর্তের প্যাকেজিং। হেই গুড মর্নিং ফ্রেন্ডস, আমি রজত, তোমরা দেখছো ট্রিপ টু ট্যুর। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা আমার চ্যানেলে সাধারণত দেখো ট্রিপ বা ট্যুরের ভিডিও, তবে আজকের ভিডিওটা হতে চলেছে একটু অন্যরকম। শীতকাল পড়ে গেছে, আর শীতকাল মানেই বাঙালির মাথায় আসে ঘোরা এবং খাওয়ার কথা। আর খাওয়া মানেই মিষ্টি ছাড়া কোনোটাই সম্পূর্ণ হয় না। শীতকাল মানেই বাঙালির মাথায় যে মিষ্টিগুলির কথা মাথায় আসে তার মধ্যে অন্যতম হলো মোয়া। তাই আজকে চলে এসেছি তোমাদের জয়নগরের মোয়ার তৈরি কিভাবে হয় এবং কোথায় তৈরি হয় সব কিছু ইনফরমেশন দিতে। মোয়া জয়নগরের ফেমাস হলেও জয়নগরের বহরু গ্রামেই তৈরি হয় জয়নগরের সেই স্পেশাল মোয়া। বহরু স্টেশনে আসার জন্য আপনাদের প্রথমে চলে আসতে হবে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল, নামখানা লোকাল কিংবা কাকদ্বীপ লোকাল ধরে চলে আসুন বহরু স্টেশনে। বহরু স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোলেই সামনে রয়েছে রিক্সা স্ট্যান্ড। এখান থেকেই আপনারা বহরু বাজার যাওয়ার জন্য রিক্সা, ভ্যান কিংবা টোটো পেয়ে যাবেন। বহরু বাজার যাবেন কত করে? 10 টাকা করে প্রথম মাথা পিছু। এই রিক্সাগুলি ধরেই আপনারা বহরু বাজার যেতে পারেন। মাথা পিছু ভাড়া পড়বে 10 টাকা করে। স্টেশন থেকে 5 মিনিটের মধ্যেই চলে এসেছি বহরু বাজারে। বাজারের দুদিকের দোকানের সাজানো মোয়া দেখেই বোঝা যাচ্ছে কেন এই জায়গার নাম জয়নগরের মোয়াগ্রাম নামে পরিচিত। চলে এসেছি বহরুর সেই প্রাচীন ঐতিহ্যবাহী শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারের সামনে। দোকানের ভিড়টা শুধু দেখুন। ভিড় দেখেই আপনারা বুঝতে পারবেন কেন এই দোকানে এত ভিড়, কেন ফেমাস এই শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার। এই দোকানে শুধু মোয়াই নয়, ভালো মানের নলেন গুঁড়ো পাওয়া যাচ্ছে, ডিবে করে সাজানো রয়েছে। চলে এসেছি বহরুর সেই ঐতিহ্যবাহী প্রাচীন শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারে। এখানে জেঠু বসে আছেন, জেঠুর কাছ থেকে এই দোকান সম্পর্কে জেনে নেব। জেঠু, আপনার নামটা যদি বলেন। আমার নাম বাসুদেব ঘোষ। বাসুদেব ঘোষ? হ্যাঁ, এটা আমার শালাবাবুর দোকান। হ্যাঁ, শালাবাবুর এখন অসুস্থ বলে এখানে বসেছি। আর তবু কত বছরের পুরনো এই দোকানটা? এই দোকান অন্তত 60 বছর আগেকার। 60 বছর পুরনো। 60 বছর থেকেই মোয়া আপনারা? হওয়ার টুকটা তখন অত চাহিদা ছিল না। হ্যাঁ, অন্তত 30-35 বছর মোটামুটি ভালোই চাহিদা হয়েছে। মোয়াতে কিভাবে তৈরি করেন এটা যদি একটু বলেন। মোয়া কনকচুর ধানের খই, 1 হ্যাঁ। নম্বর খই, ভালো নলের যে গাছেদের থেকে ডিম এনে ভালো দুধ তৈরি হয়, ভালো ভালো দুধ দিয়ে মোয়া তৈরি হয়। তার সঙ্গে ক্ষীর, কাজু, চিনি, যে যেমন মোয়া তার এগুলোর থেকে পাক হয়, হয়ে যেটা দিয়ে তৈরি করে। জেঠুর কাছ থেকে দোকান সম্পর্কে জেনে নিলাম। এবার দেখি যদি আপনাদের ভেতরে যেখানে মোয়া তৈরি হচ্ছে সেখানে গিয়ে দেখাতে পারি। এখানে দেখুন লাট লাট দিয়ে রয়েছে কনকচুর ধানের খইয়ের বস্তা। এখানে দেখুন নলেন গুড়ের সাথে খই মেশানোর কাজ চলছে। এখানে গুড় পাক দেওয়ার কাজ চলছে। এই জেঠু গুড় পাক দিচ্ছেন। গুড়ের উপরে এই কনকচুর ধানের খই দেওয়া হচ্ছে। খইয়ের সাথে গুড় মেশানোর পর এরপর মোয়া পাক দেওয়ার কাজ হবে। এই দেখুন এখানে মোয়া তৈরির কাজ চলছে।
মোয়া পাকানোর কাজ চলছে। মদ হচ্ছে গিয়ে কনস্টি ধানের খই হ্যাঁ, আর নলের গুড় যে মোটা বানানো হয়, ওইটা ওখানে ওই ঘরে হয়, ওই ঘরে হয়ে এখন চুলা আচ্ছা। চুলা আসার পরে এখানে পাকানোর কাজগুলো হয়। 10 কিলো মূর্তি মাপা হয়। আচ্ছা, ওর সাথে 1 কিলো ক্ষীর, 500 কাজু, 500 কিশমিশ, 2 কেজি ঘি, পেস্তা একটু দিয়ে ওটাকে মিক্সচার এসব করে নিয়ে তারপর নলেন গুড় দিয়ে এইগুলো রেডি হয়ে গিয়ে এখানে চলে আসে। আচ্ছা, এখানে চলে আসার পর ফের আমরা গুড় দিয়ে আবার এটাকে এই মডেল পাবে হয়, তৈরি হয়। হয়ে যাওয়ার পর আবার ওখানে গিয়ে ওখানে আবার ওটা ঘি দিয়ে হ্যাঁ, বাক্স রাখিং করে ওখান থেকে রেডি হয়ে ওখানে চলে যায়। ওখানে গিয়ে আবার ওটাকে পেস্তা কাজু দিয়ে ওরা দিয়ে ওটাকে রেডি করে দেয়। এরকম গুড় দেওয়া চলছে। এই আমাদের ডাকছি না। গুড় দিয়ে মাখানো চলছে। এখানে দেখুন জেঠিমারা পাকানো মোয়াগুলি প্যাকেটিং করছেন। জেঠিমা কতদিন ধরে কাজ করছেন? 2 বছর। 2 বছর ধরে মোয়া পাকাচ্ছেন। এই জেঠিমা 2 বছর ধরে মোয়া পাকানোর কাজ করছেন। আর জেঠিমা আপনি? এই জেঠিমাও 2 বছর ধরে পাকাচ্ছেন। এখানে পাকানো মোয়াগুলো প্যাকেজিং হচ্ছে কাজু কিশমিশ দিয়ে উপরে দিয়ে। দেখুন গামলায় কত মোয়া পাকানো হয়ে রয়েছে, এগুলো প্যাকেজিং হবে এরপর। শালপাতা চাপা দেওয়া রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন আমাদেরকে একটু মোয়া খেতে দিয়েছেন। জেঠু মোয়ার কিরকম কি রেট রয়েছে? 6 করি স্পেশাল মডেল, তারপরে 5 করি, তারপরে 450, তারপর 350, 4 রকম করে দিয়েছি। এখানে দেখুন মোয়ার প্যাকেজিং হচ্ছে, একদম শেষ মুহূর্তের প্যাকেজিং। আর রসগোল্লাটা দিয়েছি। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে জয়নগরের মোয়া সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিলাম তোমাদের। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।